জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের পরিবারে ঈদের দিনেও শূন্যতা। বাড়িতে আবু সাঈদের প্রিয় সব খাবার রান্না হলেও সন্তানকে ছাড়া সেই খাবার নামছে না মা বাবার গলা দিয়ে। শোকে কাতর পরিবারের অন্য সদস্যরাও। আর একই শূন্যতা জুলাই আগস্টের আন্দোলনে অন্য শহীদদের পরিবারেও। শত কষ্টের মাঝেও এতটুকুই স্বস্তি যে তাদের সন্তান শহীদ হয়েছে দেশের জন্য। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতদের পিতামাতা। রংপুর থেকে রেজাউল করিম মানিকের তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি ঈদের ছুটিতে 2-3 দিন আগে বাড়িতে এসে সবাইকে মাতিয়ে রাখত রংপুরের আবু সাঈদ। বাবা মা ভাই বোন এমনকি পাড়া প্রতিবেশীরও খোঁজ খবর নিত সে। এবার সবাই আছে, শুধু নেই আবু সাঈদ। যেন থেকেও কোথাও নেই সাঈদ। স্মৃতি হিসেবে পড়ে আছে কেবল সাইকেল আর মাকে দেয়া একটি চুলা। বিষাদের সেসব স্মৃতি হাতড়িয়ে আহাজারি করছেন সাঈদের মা মনোয়ারা বেগম। আমার বাবা হারিয়ে গেছে, আমার মনটা কি করে। সাঈদের মা বলছেন, সবার সহযোগিতায় পরিবারে সচ্ছলতা ফিরেছে, নতুন পোশাকও পরেছে সবাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রান্না হয়েছে নানা পদের খাবার, কিন্তু শান্তি নেই কারো মনে। অপরাধীদের শাস্তির দাবি সাঈদের পরিবার ও সহপাঠীদের। আমরা আগামীতে আরো স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই, যেন আগামীতে আর কারো কোনো মায়ের কোল খালি না হয়। আবু সাঈদ সহ যারা শহীদ করে দিয়েছেন তাদেরকে দ্রুত বিচার যেন আমরা এই দেশের মাটিতে দেখতে পাই। শূন্যতা বিরাজ করছে রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু সাঈদের ছোট্ট গ্রাম জাফরপাড়া বাবনপুরেও। স্মৃতিচারণ করেন প্রতিবেশীরাও। শূন্যতা কাজ করতেছে মনের ভেতর, নিজের মধ্যে, পরিবারের মধ্যে। স্বৈরাচারী সরকার একটা নিরপরাধ লোককে হত্যা করছে, এটার আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আবু সাঈদের পরিবারের মতো জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদ মিলন, মানিক, মেরাজ সহ অসংখ্য শহীদের পরিবারে ঈদের দিনেও নেমেছে শোকের ছায়া। উৎসবের পরিবর্তে স্বজনদের চোখে ঝরছে অশ্রুধারা। আমাদের স্বামী ভাইদের জন্য পাইছেন, সবাই আমাদের স্বামী সন্তানদের জন্য আমাদের জন্য দোয়া করবে। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ সহ শতাধিক ছাত্র জনতা। সোয়াইব শামীম, নিউজ 24।